কেমন আছো সবাই? গুড মর্নিং এভরিওয়ান। নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আবার। আমি পিয়ালি। দেখো, সকাল বাজে 8টা, আমার চিকু উঠে গেছে। উঠেই ওর এই সোফার উপরে বসে, ও সব সময় উপরে বসতে ভালোবাসে, কোনো জায়গায় টেবিলের উপরে, সোফার উপরে। কিন্তু চলো বাইরেটা দেখাই আজকে কি অবস্থা। কালকে রাতে ঝড় বৃষ্টি হয়ে এই দুটো টব আমার এই টেবিলটার উপরে সাধারণত থাকে, পুরো ঝড়ে সব পড়ে গেছে। চলো বাইরেটা দেখাই। এই দেখো কি অবস্থা। এই যে একটা দেখতে পাচ্ছ গাছ, এটা হলো একটা বড় শিম গাছ, যেটা আমার ছাদের উপরে পুরো ছিল, ছাদটা ঘিরে। পুরো হাওয়ায় পুরোটা পড়ে গেছে নিচে। এবার এটাকে উপরে তোলাও সম্ভব না, কেন কি গাছটা এতটাই বড়। যাই হোক, এটাকে একটু পরিষ্কার করলাম, কিন্তু বাকিটা করতে হবে, তাই একটু বেরোতে হবে। বেরোলাম, চলো তোমাদের দেখাই। এই সামনে থ্যাঙ্কস গিভিং, তাই একটু কেক টেক নেওয়ার ছিল, কেন কি আমার মেয়ের স্কুলে ক্লাস পার্টি, তার জন্য কিছু নেওয়ার ছিল। তাই বলেছিল 2 রকমের কোনো ডেজার্ট টাইপের জিনিস নিয়ে এসো। তাই এই দোকানে গিয়েই দেখলাম এত সুন্দর সাজানো, সেই ক্রিসমাসের ডেকোরেশন দিয়ে। তাই কিছু জিনিস তো নিতেই হবে। ফল টল একটু নিয়ে নিচ্ছি। অ্যাভোকাডো নিলাম কয়েকটা, ব্রেকফাস্টেও লাগে অনেক সময়। কিন্তু অ্যাভোকাডোর একটা প্রবলেম কি, খুব তাড়াতাড়ি পেকে যায়, আর না পাকলেও খাওয়া যায় না, আবার পাকার পরে মানে সাথে সাথে না খেলেও আবার বেশি গলে যায়। স্ট্রেনারটা বেশ সুন্দর লাগছে, এটা বেশ ঘুরিয়ে পাশ দিয়ে ঘুরালেই এটা মানে ময়দা আটা চালার জন্য খুব ইজি, আর এদিক ওদিক পড়বে না, যেহেতু এটা বেশ একটা টানেলের মতন। তো একটু ক্যান্ডেলও নেওয়ার ছিল, ক্রিসমাস আসছে, থ্যাঙ্কস গিভিং আসছে, তো সুন্দর সুন্দর ক্যান্ডেলও এখানে আছে। দামটাও রিজনেবল, মোটামুটি $4, $5 পরে ট্যাক্স নিয়ে। তো দোকানে গেলেই তো কত কিছু দেখা যায়, দেখলেই কিনতে ইচ্ছা করে, কিন্তু আমার হাজব্যান্ড বলে আমি নাকি দোকানে গিয়ে হিজিপিজি কিনি খুব, তাই অনেক সময় দেখে তুলে তাও আবার রেখে দিই, নাহলে গিয়ে ঘরে আবার শুনতে হবে যে আবার এইসব কিনেছো, ঘরে তো আছে। যাই হোক, মেয়েদের স্বভাব। যাই হোক, দোকানের খালি গ্রোসারি নিয়েই ফিরছি, বাকিগুলো রেখে দিলাম। তা যাচ্ছি এবার বাড়ির দিকেই। যেহেতু সুন্দর এখন ফলের সিজনটা, বেশ চারদিকেই এই পাতাবাহার গাছগুলো দেখেও মন জুড়িয়ে যায়। এই মলগুলো আমি আরেকদিন আরেকটা ভিডিওতেও দেখাবো। এখানে 2 রকম মল হয়, একটা হলো ফ্ল্যাট গ্রাউন্ড লেভেলে থাকে, আর আরেকটা হলো তোমার 3 স্টোরি 4 স্টোরি, যেরকম আমাদের দেশেও থাকে আইনক্স মলগুলো, সিটি সেন্টারগুলো। এই দেখো সামনে দেখছো AMC, এটা হলো থিয়েটার, মুভি থিয়েটার। এখানে সব ধরনের মুভি দেখা যায়, হিন্দি মুভিও আসে, যত হিন্দি মুভি রিলিজ হয় সব হিন্দি মুভিও দেখা যায়। তো এবার বাড়ির দিকে যাচ্ছি। এই মলটা আরেকদিন তোমাদের দেখাবো ঘুরে ভালো করে। তো এই মলটা বাড়ির কাছে, তাই এদিক দিয়েই ঘুরতে ঘুরতে বেরিয়ে পড়লাম তোমাদের দেখানোর জন্য যে কি সুন্দর গাছগুলো এখন হয়ে আছে। কিন্তু এই গাছগুলি আরও 10-15 দিনের মধ্যেই পুরো পাতাগুলো ঝরে পুরো ন্যাড়া হয়ে যাবে। আবার যখন এপ্রিল মাস হয় তখন আবার সুন্দর পাতা গজানো শুরু হয়। তাই বাড়ি এসে চা নিয়ে বসলাম। বিকেলের চা না খেলেও আবার ঠিক এনার্জিটাও পাই না, চাটা খাওয়ার পরেই আবার কাজে লাগতে হবে। আর এই যেহেতু ক্যান্ডেলটা জ্বলছে, চিকুর এই গরম গরম ইয়েতে বেশ ভালো লাগছে, পাশে বসে গরমটার তাপটাতে ওর বেশ, ওই জন্য টেবিলে উঠে বসে আছে। তো আজকে রাতে করলাম হলো কিশ, আমার মেয়ের আবদারে। তো সব রকম ভেজিটেবল এখানে, গাজর, ব্রোকলি, ডিম, ফুলকপি, তারপরে একটু চিকেন সসেজ ফ্রাই করে দিলাম উপরে, আর উপর দিয়ে একটু আলু ঝিরিঝিরি করে দিলাম। আলু ঝিরিঝিরিটা আমি নিচেও দিয়েছি বাটির মতন করে, যাতে এটা বেক হওয়ার পরে বেশ ক্রিস্পি হয় তলাটাও। তো 10 মিনিট পরে চলো দেখি কীরকম অবস্থা। মনে হয় হয়ে গেছে। এ দেখো কি সুন্দর ক্রিস্পি হয়েছে তলাটা, খেতেও কিন্তু দারুণ হয়। আমি এর মধ্যে একটু লঙ্কা, গোলমরিচ, একটু গার্লিক পাউডার, একটু চিজও দিয়েছি। তো এর সাথে নিয়ে নিলাম, কালকে করেছিলাম সুজির হালুয়া। আমি হালুয়া খেতে খুব ভালোবাসি, এমনি মিষ্টি খেতে খাওয়ার পর ভালো লাগে, তাই আজকে এই ডিনার।
চলো আরেকটা ব্লগ নিয়ে ভিডিও নিয়ে আবার চলে আসবো। ভালো থেকো।